জনজাতিদের দাবিতে কংগ্রেসের তৎপরতা, প্রদ্যুৎ বাবুকে এক হাত শব্দকুমারের। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটি জনজাতিদের নানা সমস্যা ও দাবি দাওয়া নিয়ে মুখ্য সচিবের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সেই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বনজমি রক্ষা এবং সংরক্ষণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই সাংবাদিক সম্মেলনে শুধু প্রশাসনের দিকেই নয়, তীব্র আক্রমণ শোনা যায় তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দিকেও। শব্দকুমার অভিযোগ করেন, সিএএ আন্দোলন হোক বা পুষ্পবন্ত প্যালেস অথবা বাংলাদেশি বিতরণ, প্রদ্যুৎ বাবু সব ইস্যুতে আন্দোলন শুরু করলেও মাঝপথে থেমে যান আর মুখ খুলেন না। তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন, জনগণের আবেগ নিয়ে কি রাজনীতি হচ্ছে? তিপ্রামথা বর্তমান যেভাবে ইলিগেল মাইগ্রেন্টকে নিয়ে আন্দোলন করছে, এই সম্পর্কে তিপ্রামথা সুপ্রিমোর কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি। একটা চিঠি দিই, চিঠিটা আপনারা পেয়েছেন, যে ইলিগেল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে, এটার কাট অফ মার্কস আর কাট অফ ডেট কোনটা, কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন করছো, এটাকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে একটা চিঠি দিয়েছি, মেইলও করেছি। মেইল পাওয়ার সাথে সাথে উনি 5:38 আমাকে ফোন করে বলল যে আমরা 1971 সালে 25 মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি। তো আমি জিজ্ঞেস করলাম, এখন যে আপনারা হয়েছে বলছেন ওই এমন কোনো তো ঘটনা নেই, আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি, সুপ্রিম কোর্টে এখনও কেস। আমি বললাম, সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন 2014 সালে 31 ডিসেম্বর সিএ একটা লাগু করে দিল ভারত সরকার। তা আপনারা এখন এইটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন না কোনটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন? না, আমরা কেস করেছি, কেস করলে তো হবে না। তো এইটা নিয়ে আমার সাথে কথা হয়েছে, আমি ক্লিয়ারিফিকেশন দিয়েছি। তো তিপ্রামথা নামক যে দলটা আছে, এই দলের প্রথম দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তারপরে বলল নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজই করবে না। কিন্তু যশবন্ত প্যালেস, এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল। এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বীর বিক্রমের নামে একটা কী বলে লাইব্রেরি মিউজিয়াম হবে, এটা একটা করে গেছে। কিন্তু হঠাৎ করে ট্রাস্ট হোটেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে, এখানে ট্রাস্ট হোটেল করা হবে। এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল, নো কম্প্রোমাইজ বললো, কিন্তু কম্প্রোমাইজ করে দিল। এখানে 200 জন চাকরি হবে, তারপরে 200 সাল টাকা পাবে এডিসিকে। তো এইটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে কি এডিসিকে টাকা দেবে না? বিভিন্ন হোটেল, বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করে কি আমাকে এডিসিতে টাকা পেতে হবে? আমাদের প্রশ্ন। আর তারপরে আবার বললো কুছ না কুছ দিল্লি জানা পড়েগা, রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইচই করলো, রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রপতি করলো। কিন্তু এখানেও হইচই করার সাথে সাথে নো কম্প্রোমাইজ জায়গায় কম্প্রোমাইজ করে দিল। তো আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হবে। এই ইস্যুতে প্রদ্যুৎ বাবুকে চিঠিও পাঠিয়েছেন শব্দকুমার। এখন দেখার তিপ্রামথার তরফে এই চ্যালেঞ্জের কি জবাব আসে।